ব্রেকিং নিউজ আসছে ঝাড়খণ্ড থেকে। ঝাড়খণ্ডে দুটো ট্রেনের মুখোমুখি ধাক্কা, কি অবস্থা, কিভাবে হলো দেখুন একবার অবস্থা। রাজু রয়েছে আমার সঙ্গে, রাজুর সঙ্গে একবার কথা বলবো। সাহেবগঞ্জের ঘটনা, দুটি মালগাড়ির ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে এবং 4 জন সিআইএসএফ কর্মী তারা আহত, এবং যে বগিতে কয়লা ছিল তাতে লেগে গেছে আগুন। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, প্রথমে একটু জানতে চাইবো কিভাবে ঘটনা ঘটলো বলে মনে হচ্ছে? দুটো ট্রেন একই লাইনে কিভাবে চলে এলো? দেখো, প্রথমত বলে রাখি যে সাহেবগঞ্জে যে ট্র্যাকটির কথা বলা হচ্ছে, এই ট্র্যাকটি হচ্ছে মূলত বাইপাস করার জন্য। সেই জায়গায় হঠাৎ করে দুটি মালগাড়ি মুখোমুখি চলে আসা এবং সেই দুটো মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ, এই সংঘর্ষ লেগে যাওয়া, এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রেলের উপর উঠতে শুরুতে। ইতিমধ্যে যেভাবে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষে দুটি ট্রেনের চালকেরই মৃত্যু হয়েছে এমনটাই জানা গেছে। একজনের বাড়ি বাংলাতে এবং অপরজনের বাড়ি যেটা জানা যাচ্ছে যে আরেকটি জায়গায়। সেই জায়গায় যে 4 জন সিআইএফ এর কর্মী ছিলেন সেখানে মোতায়েন, তারাও আহত হয়েছেন। এবং এই ঘটনায় ট্রেনের যে বগিগুলি রয়েছে, সেই বগিগুলোতে কয়লা ছিল, সেই কয়লাতে আগুন ধরে যায় এবং ঘটনার খবর দেওয়া হয় তড়িঘড়ি দমকলকে। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন দিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা চালায়। পরবর্তী ক্ষেত্রে সেখানে স্থানীয় পুলিশ প্রশাসন এবং রেলের কর্তারা গিয়ে পৌঁছায়। রেলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এখনো পর্যন্ত সঠিকভাবে বোঝা যাচ্ছে না কিভাবে এক ট্র্যাকে দুটি মালগাড়ি চলে আসলো এবং কিভাবেই বা এই ঘটনা ঘটলো, তা নিয়ে তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। ধন্যবাদ। দুই গাড়ির যে লোকো পাইলট, ট্রেন চালক যে দুজন, সেই দুজনেরই মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন গঙ্গেশ্বর মাল। কি অদ্ভুত ঘটনা ভাবুন একবার। গঙ্গেশ্বর মালের ছিল চাকরির শেষ দিন, আজই শেষবার তিনি ট্রেন চালাচ্ছিলেন, অথচ শেষ দিনে এই দুর্ঘটনায় মৃত্যু। গঙ্গেশ্বর মাল মুর্শিদাবাদে থাকেন। মুর্শিদাবাদ থেকে আমার সঙ্গে প্রণব রয়েছেন। প্রণব, বাড়ির মানুষ অপেক্ষা করছিলেন যে এতদিন কর্মজীবনের পর আজ থেকে অবসর জীবনের পালা, রিটায়ারমেন্ট হয়ে যাবে তার। শেষ ট্রেন, সেই শেষ ট্রেনেই শেষ যাত্রা। একদম তাই। দেখো, চাকরি জীবনের শেষ দিনে এই ধরনের একটা দুঃসংবাদ যে বয়ে আসবে, সেটা হয়তো পরিবারের লোকরা জানতো না। এবং সেই কারণে যেই ছিল যে ফার্স্ট এনটিপিসিতে, সেই তোমার ফরাক্কার এনটিপিসিতে ওই ইঞ্জিনের তোমার লোকোমোটিভের সে ড্রাইভার ছিল, এবং সেখানেই কিন্তু লাস্ট শেষ তোমার কয়লা তোমার নিয়ে আসছিল, যে সেখানেই শেষ হবে, দিয়ে তারপরে সে ফেয়ারওয়েল নিয়ে চলে আসবে, বাড়ি ফিরে আসার কথা ছিল। কিন্তু তা না এসে এলো মৃত্যুর সংবাদ। এবং গতকাল রাত্রিবেলাতেই এই দুর্ঘটনা ঘটে এবং দুজনেই কিন্তু মৃত্যু হয়েছে। যে দুজন তোমার চালকের ছিল, তাদের মধ্যে গঙ্গেশ্বর মাল হচ্ছে অন্যতম, সেই কিন্তু তারও মৃত্যু হয়েছে এবং তার যে সহকারী তারও মৃত্যু হয়েছে। এবং স্বাভাবিকভাবেই জিয়াগঞ্জে বাড়ি, এবং জিয়াগঞ্জেও কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। অতিশয় ভদ্র এবং ভালো মানুষ হিসাবে পরিচিত ছিল। পরিবারের লোকেরা কিন্তু ইতিমধ্যেই তোমার সাহেবগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং মৃতদেহ খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে, সেটা কিন্তু পরিবারের লোকরাও কিন্তু জানাচ্ছে। ধন্যবাদ।